জয় জগন্নাথ। আবার ছুটে গেলাম পরিবার নিয়ে সবার প্রিয় জগন্নাথ দেবের দর্শনে পুরী ধামে। জগন্নাথ দেবের দর্শন করে সবাই খুব আনন্দ করলাম, সঙ্গে আমার জন্মদিন পালন করার সুযোগও পেলাম। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি আবার পুরীতে 1 বছর পরে। প্রতিবার যেরকম পুরীতে আসা হয়েই থাকে, তো এবার আসলাম মেরিন ড্রাইভের উপরে স্বর্গদ্বার পার করে 5-6টা হোটেল পরেই আছে হোটেল শ্রী জগন্নাথ। হোটেল শ্রী জগন্নাথে আমরা থাকবো নেক্সট 2 থেকে 3 দিন। আর সেখানে দেখুন সমুদ্রের উপরে উল্টো দিকে একটু দেখিয়ে দাও, দেখুন মেরিন ড্রাইভ আছে, মেরিন ড্রাইভের পাশে হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের উপর মেরিন ড্রাইভের পাশে একদম ফার্স্ট হোটেল শ্রী জগন্নাথ। আর সেখানে আমরা থাকবো, ফ্যামিলি নিয়ে এসেছি। আমার ফ্যামিলি আছে, সঙ্গে বিট্টু আছে, তার সঙ্গে একটা দাদা আছে, প্লাস আর একটা আমাদের বন্ধু ফ্যামিলি আছে। সবাই মিলে জমিয়ে 3টা দিন এনজয় করব, পুজো দেব, সবই আপনাদের সামনে তুলে দেবো। চলুন আগে দেখি আমরা হোটেলটা কীরকম। লিফটে করে যখন আপনি আপনার 3rd ফ্লোরে 2nd ফ্লোর যেখানে উঠুন না কেন, কারণ এখানে লিফটের ব্যবস্থা আছে, সেখান থেকে কিন্তু দেখুন পুরোপুরি সিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হোটেলটার একদম এতটাই বেনিফিট, যেন সমুদ্রের উপরেই হোটেলটা দেখুন, একদম ফার্স্ট হোটেল। রাস্তা দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে ঢুকে প্রথম হোটেলটাই কিন্তু পড়ছে এটা, আর সামনেটা হচ্ছে রেস্টুরেন্ট। এইরকম বেনিফিট যুক্ত একটা হোটেল, আর সঙ্গে দেখুন পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। শ্রী জগন্নাথ হোটেলে যে রুমগুলোতে আমরা আছি তার মধ্যে একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। 3টে রুমই মোটামুটি একই রকম। একটা দেখতে পাচ্ছি কিং সাইজের বেড আছে, আর এসি তো আছে, 3 জন আরামসে থাকতে পারবে। একটা পুরো কিং সাইজের বেড, একটা আলমারি আছে, চেয়ার আছে, আয়না আছে, টিভি আছে, যেরকম একটা রুমে থাকা দরকার ঠিক সেরকমই আছে। গিজার যুক্ত একটা ওয়াশরুম আছে, সঙ্গে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রগুলো দেখা যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে রুম থেকে একদম সমুদ্রের ড্রেস পরে সবাই মিলে ছুটে চলছি এবার সামনে একদম বিচে। দেখুন একদম বিচ সামনে, বিচের সামনে গিয়ে লাফালাফি করবো। এই যে দুজন সবাই মিলে রেডি, ওরা তো চরম এক্সাইটেড, আমরা চরম এক্সাইটেড। এখন পুরীতে কিন্তু জবরদস্ত গরম দেখতে পাচ্ছি, মানে এই দিনের বেলাতে। এখন সমুদ্রের ধারে আসলে আর গরম আর ঠান্ডা কি, বালি তো সেই গরম। মামা গরম লাগছে? শুনেই তো আর খেতে যাচ্ছে, মানে এতটাই গরম। চলে আসলাম সমুদ্রের ধারে, সবাই তো একদম ক্যালক্যাল করছে। দেখুন সমুদ্রের ধারে সবাই ক্যালক্যাল করছে, প্রচুর লোক। ওই সাইডটা দেখুন মনে হয় যেন জনজোয়ার হয়েছে, আর এপাশেও মোটামুটি, এপাশে অতটা না হলেও মোটামুটি এই সাইডে দেখতে পাচ্ছি জনজোয়ার এসছে। তবে আমাদের দিকটাতে, মানে যেখানে একদম বলা যেতে পারে হোটেল শ্রী হব, তার পাশে আছে হোটেল জগন্নাথ, এই দুটো হোটেলের সামনে, এই বিচের সামনে কিন্তু বিচটাতে লোক, তুলনামূলক লোক অনেকটাই কম, যার জন্য ভালো লাগছে। একটুখানি হালকার মধ্যে ভালো করে স্নান করা যাবে। হ্যাঁ মজা, সমুদ্রে, পুরীর সমুদ্র আলাদাই, আর জল সত্যি অনেকটাই পরিষ্কার। দীঘা মন্দারমণির দিকে জলগুলো একটু নোংরাই হয়, এখানে জলটা কিন্তু অনেক পরিষ্কার। তাই এবার সমুদ্রে নামার পালা। ঢেউ লাগবে, ঢেউ ঢেউ। পুরীর বিচে প্রচুর মিষ্টির দোকানদার পাওয়া যায়। তার মধ্যে থেকে এই যে ভাইয়ের কাছে একটা পেলাম, এখানে জাস্ট আমাদের যে হোটেল শ্রী জগন্নাথ আছে হোটেল, তার ঠিক সামনে বিচের উপরে পেয়ে গেলাম মিষ্টি আলাকে। সেখানে আমরা নিয়েছিলাম একটা ছেনাপোড়া, অলরেডি কিছুটা খেয়েছি আমি, আর মদন মোহন এটা ডবল ছিল, আমি খেয়ে নিয়েছি। এগুলো প্রাইস 2 টাকা 30 টাকা, রসগোল্লা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আপনারা এখানে আসলে অবশ্যই এনাদেরকে হেল্পের জন্য হোক বা কিছুটা টেস্ট করার জন্য, উড়িয়া মিষ্টি টেস্ট করার জন্য খেতেই পারেন। আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো স্বর্গদ্বার, এই যে স্বর্গদ্বারে সেই শ্রী চৈতন্যের মূর্তি, আর তার সামনে সবাই আমুল আইসক্রিম খাচ্ছে। আমরা কোনো আমুলের প্রমোশন করছি না, আমুল আইসক্রিম খাচ্ছে। এদিকে আসলে যে মাম্মা নিয়েছে, যখন কোন নিয়েছে, এখানেও ওরা দুজন তাই নিয়েছে, সবাই এক একজন এক একটা নিচ্ছে। মোটামুটি সবাই আইসক্রিম এখন ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন, মানে আমি উঠবো আর আমার সাথে উঠবে 2 ছানাপোড়া, 3 জনে মিলে আমরা এখন উটের পিঠে উঠবো। উঠে পিঠে ইচ্ছা করছে, ভালো লাগছে? ভয় লাগছে না তো? আদর করো, আদর করো। কিচ্ছু করবে না, মুখ বন্ধ আছে তো, মুখ বন্ধ। আদর করো, আদর করে যাও, আদর করো, তুমি আদর করো, কিচ্ছু বলবে না। উপরে উঠছে, ভয় ভয় পাচ্ছে, যতই বাচ্চাদের সাহস।
দাদা মাম্মা আর সে এখন চললো ক্যামেল রাইডে। অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। মন্দির থেকে আমাদের জন্য 3 রকমের প্রসাদ আমরা এনেছি, বলতে আমরা যে পান্ডাকে বলেছিলাম উনি এনে দিয়েছে। আমাদের অ্যাকচুয়ালি আরও বলেছিলাম, কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে তো তাই অল্পই বললাম লাস্টে। এটা হচ্ছে সুইট রাইস, বা এটাকে বলা যেতে পারে যে কণিকা ভোগ, এরকম একটা কিছু হবে। সাথে দেখতে পাচ্ছি আছে মালপোয়া, রসমালাই টাইপের। 2 নারীকে সেবা দিচ্ছি। এরা প্রসাদ। জয় জগন্নাথ। এবার হচ্ছে দেখি সুইট রাইস যেটা ছিল ভোগ। জয় জগন্নাথ। জগন্নাথ ধামে আসলে পরে এগুলো সব অমূল্য রত্ন, এটা হচ্ছে অমৃত সমান। প্রত্যেকটা প্রসাদই অসাধারণ, এটা কোনো আলাদা ব্যাখ্যা হয় না। সঙ্গে মালপোয়া, কি স্বাদ, সত্যি বলে বোঝাতে পারবো। তো পুরীর জগন্নাথ মন্দিরে এসেছি, শ্রী জগন্নাথ হোটেলে আছি, জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছি। কিন্তু আজকের দিনটা আমার একটু জন্মদিনও বটে। তো সেই জন্মদিন পালন করার জন্য আমার গিন্নি বললো যে একটুখানি আমাদের হোটেলে আশেপাশে কোনো রেস্টুরেন্টে সে সবাই মিলে যারা যারা আছে সবাই মিলে গেট টুগেদার করা যাক। তো আমাদের হোটেলে খুব কাছেই মেরিন ড্রাইভের উপরে হোটেল সুপ প্যালেসেই আছে হচ্ছে মিত্র ক্যাফে। আর সেখানে গিয়ে আমরা রাতের ডিনার সবাই মিলে করবো, বন্ধু বান্ধব মিলিয়ে। দেখা যাক কী কী খাবার দাবার পাওয়া যায় এবং সবাই মিলে খাবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এই জন্মদিন উপলক্ষে তো একটা কেকের ব্যবস্থা হয়েছে। পুরো কেকটা কিন্তু মানে গিফট করেছে, বা কেকটা এত সুন্দর এনে দিয়েছে। আমরা হয়তো এত সুন্দর কেক এখানে আনতে পারতাম না বা দিতে পারতাম না, এনেছে কিন্তু ভবাদা, ভবাবাবু, কিন্তু ভবা ভাই এখানে কেকটা আমাদেরকে দিয়েছে, আমাকে দিয়েছে। তার জন্য ভবাদা থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ। সব জগন্নাথের কথা, সবই তো জগন্নাথ। ঠিক ঠিক। তো এবার কেকটা কাটার আগে ধরাই। কেক খাওয়া কম, মাখামাখি বেশি হচ্ছে। আমাকে ওরা দুজনে মিলে মাখিয়ে চলেছে, যেন হচ্ছে ক্রিম মাখাচ্ছে। আর তাই না, দেখো ক্রিম কন্টিনিউ মাখিয়ে চলেছে দুজনে মিলে। বাবা ভাই আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। অসাধারণ অসাধারণ, ধন্যবাদ দেওয়ার মতো মানে বললেও তো হবে। জয় জগন্নাথ। জগন্নাথের খুব কৃপা, জগন্নাথ ঠাকুরের সত্যি কৃপা না থাকলে হয়তো কিছুই হবে আপনার উপরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দেখা কি সুন্দর। কমেন্টে প্লিজ জানান এই এত সুন্দর গিফটটা দেখে আপনাদের কেমন লাগলো। তো শুরুতে নিয়ে নিয়েছি আমরা এখানকার ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই, মিত্র ক্যাফের, যেটা খুবই ফেমাস। মিত্র ক্যাফেতে এসে যদি ফিশ ফ্রাই না খাই তাহলে খুব মিস হবে। আমরা কে কে আছি একটু বলাই হয়নি। আমি আছি, মাম্মা আছে, মাম্মার ফিশ ফ্রাই খুব পছন্দ করে। গিন্নি আছে, ও পাশে আরশিয়ার মা আছে, আর এখানে আছে রাজু আছে, আর দাদা আছে আমাদের সাথে, আর বিট্টু তো আছেই। সবাই মিলে আমরা আজকে জাস্ট গেট টুগেদার একটু খাওয়া দাওয়া করছি পুরীতে এসে মিত্র ক্যাফেতে। তো শুরু করি এখানকার ফিশ ফ্রাই দিয়ে। এই দেখুন ফিশ ফ্রাইটা আমি আর মাম্মা মিলে একটু ভাগ করে নিয়েছি। দেখুন ভিতরে ফিলেটা মোটামুটি আছে, খুব বেশি আছে সেটা বলবো না, আমার আরেকটু থাকলে ভালো হতো। উপরে কোটটা একটু মোটা, ফিলেটা একটু মোটা হলে বেশি খুশি হতাম। বাইরে কোটটার ফ্লেভার ভালো, কিন্তু ভিতরে যেটা আছে সেটা হালকা একটু গন্ধ করছে, হালকা মাছের গন্ধ করছে। দেখুন হালকা দেখুন একটু লাল লাল হয়েছে, ফ্রিজ করা মাছ, তার জন্য হালকা একটা ফ্লেভার নাকে আসছে, জিভেও আসছে। মাছটা একটু ফ্রেশ হলে আরও বেশি ভালো লাগতো। ফিশ ফ্রাইয়ের পর নিয়ে নিয়েছি আমরা রেশমি কাবাব। রেশমি কাবাবটা এবার টেস্ট করে দেখুন। এবার আমি খাচ্ছি রেশমি কাবাব, বেশ একটু নরম। মালাই কোটিংটা খুব সুন্দর, বেশ জুসি আছে, খেতে অসাধারণ। এবার চলে এসছে আমাদের মেন কোর্সের খাবার। এক এক করে সমস্ত খাবারই চলে এসছে এবং সব কিছু সার্ভ করছে। তো মেন কোর্সের খাবারের মধ্যে আমরা বেশ কিছু খাবার নিচ্ছি। ডাল আছে, আলু ভাজা আছে, হান্ডি চিকেন আছে, অলরেডি ডাল নিয়ে নিচ্ছি আমি। এদিকে নানও চলে এসছে আমাদের জন্য, আমাদের কড়াইশুঁটি আছে দেখতে পাচ্ছি, আর আছে ঝুরঝুরে আলু ভাজা। তো দেখি এবার ডালের মধ্যে নারকেলও আছে বলছো না? তো ডালটা ঠিক সুইটেবল মনে হচ্ছে না, কেউ যায় না। দুধ আলু ভাটা বেশ, ডালটা ঠিক ভালো লাগছে না ঠিক মতো। তো খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি। বাটার নান আর সাথে এখানে হান্ডি চিকেন আমি এখানে ডিম পেয়েছি। মোস্ট প্রবলি এটা চিকেন ডাক বাংলোয় থাকে। যাই হোক, খাবার শুরু করার আগে একটা কথাই বলবো, দাদাকে হ্যাপি বার্থডে আবারও। আর এরকম বার্থডে যেন আমরা প্রত্যেক বছর পালন করতে পারি একসাথে, দাদার ঘাড় ভেঙে যাতে এইভাবে খেতে পারি, এটা সবথেকে বড় ব্যাপার। আর সবাই মিলে একসাথে আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, এটাই বড় প্রাপ্তি, আর কিছুই না। তো খাওয়া দাওয়া বেশ ভালো।
মিস্টার ক্যাফের ফিশ ফ্রাইটা খেয়ে প্রথমে একটু খারাপ লেগেছিলো, কারণ আমরা কলকাতার সব কটা মিস্টার ক্যাফের খাবার খেয়েছি মোটামুটি ভালো থাকে, বাট এখানকার এই ফিশ ফ্রাইটা বাদে সব কিছু আমার কাছে আপাতত ঠিকঠাক লাগবে। হান্ডি চিকেন নিয়ে নিয়েছি 2 পিস, রাইস দিয়ে খাওয়ার পর বিদ্যুৎ বললো নাম দেখে আমার বেশ ভালো লেগেছে। হান্ডি চিকেনটা রিয়ালি ভালো, তবে এটা নান রুটি হলে বেশি ভালো লাগছে, সেটা কিন্তু যথেষ্টই ভালো। ফিশটাও পারফেক্ট হওয়ার কথা, আর মশলা পরিমাণও ভালো, ঝাল খুব বেশি না হলো, হালকা ঝাল আছে, আর মামার জন্য বেশি চিন্তা ঝাল এতটুকু খেতে পারবে না। চিকেনগুলো একদম সফট।